Strait's going to be open to everybody. And who would control It's it? international waters. Nobody's going to control it. We're going to watch over it. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের সম্পদ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। 3 মাস ধরে চলা ইরান যুদ্ধ থামার লক্ষণ তো নেই, উল্টো এবার ইরানের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে আমেরিকা। কুয়েত এবং বাহরাইনে ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ইরানের অর্থ ব্যবহার করার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইতিমধ্যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি বিশেষ দলকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে কোনো ক্ষতি হলেও তার ক্ষতিপূরণ নেওয়া হবে এই ইরানি সম্পদ থেকেই। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই ঘটনার ঠিক একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই CNN-কে জানিয়েছিলেন, আমেরিকা যদি তাদের জব্দ করে রাখা 24 বিলিয়ন ডলারের তহবিল ছেড়ে দেয় তবে কেবল শান্তি চুক্তি সম্ভব। কিন্তু মার্কিন প্রশাসনের নতুন এই পদক্ষেপের পর শান্তি আলোচনা এখন সম্পূর্ণ ভেস্তে যাওয়ার মুখে। এদিকে যুদ্ধক্ষেত্রে সংঘাত থামার কোনো নাম নেই। গত শনিবারে ইরানের উপকূলীয় রাডার সাইটগুলোতে তীব্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সমুদ্রের বাণিজ্যিক জাহাজে আঘাতে হানতে যাওয়া বেশ কয়েকটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে। পাল্টা জবাব দিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, তাদের আবাসিক এলাকার উপর দিয়ে যাওয়া 7টি ক্ষেপণাস্ত্রের মাঝে 6টি প্রতিহত করা হলেও একটির আঘাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনেও বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। এই যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যার প্রভাব পড়ছে খোদ আমেরিকার সাধারণ মানুষের উপর। NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের অধিকাংশ ড্রোন ও মিসাইল তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছেন। তবে ইরান এখনও পুরোপুরি নিঃস্ব হয়নি। ট্রাম্পের মতে, ইরানের কাছে এখনও তাদের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় 21 থেকে 22% মজুত রয়েছে। সংখ্যাটি কম নয়, তবে যুদ্ধ শুরুর আগে তাদের যে ক্ষমতা ছিল এটি তার ধারও কিছু নেই। হরমুজ প্রণালী ইরান কার্যত অবরুদ্ধ করে রাখায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে OPEC+ তেলের উৎপাদন বাড়ানোর কথা ভাবলেও যুদ্ধ পরিস্থিতি সেই চেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।